এবং যাব। কোন দিন আজকে আমার বিপদ, কালকে আপনার বিপদ। ও ভাই, আপনারা দয়া করিয়া আমার কথাটা শুনেন, ভিডিওটা উপরে ধাক্কা দিবেন না, খুবই জরুরি কথা। আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, যে এমন কোন ব্যক্তি আছেন বলতে পারবেন যে সোশ্যাল মিডিয়ার মাঝে কারো প্রবলেম আসে না? যারা ইউটিউবে কাজ করেন নতুন নতুন, তাদের অনেক প্রবলেম আসে। হয়তো গাইডলাইনের নিয়ম কানুন আপনারা ভালো করে জানেন না, তার এই জন্য কিন্তু অনেক প্রবলেমে পড়েন। তো যেমন নাকি স্ট্রাইক খান, কপিরাইট আসে, অনেক ধরনের প্রবলেমে পড়েন। তো সেরকম আপনারা যে ভিডিও করেন, ভিডিও বানান, আপনারা যে এই যে প্রবলেমে পড়েন, স্ট্রাইক খান, কপিরাইট খান, এসব খাওয়ার পরে কি আশাবাদ দেন যে আপনারা সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন না? হয়তো আশাবাদ দেন না সবাই। তো একটা যদি স্টেক খান, হয়তো আপনার যদি চ্যানেলটা রিমুভ হয়ে যায় স্টেক খেতে খেতে, তারপরেও কিন্তু নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেন। স্বপ্ন থাকে মনের মাঝে যে আপনি ভালো কিছু করবেন সোশ্যাল মিডিয়ার মাঝে। তো আপনাদের প্রবলেমের কারণে হয়তো অনেকেই ভালো কিছু করতে পারেন না। তো স্ট্রাইক খাইতে খাইতে আপনার চ্যানেল অনেক রিমুভ হইতে হইতে অনেক কিছু আপনারা বুঝতে পারেন, তারপরেই ভালো কিছু করতে পারেন। অ্যাকচুয়ালি গাইডলাইনের নিয়ম কানুন যতক্ষণ আপনারা বুঝতে না পারেন, ততক্ষণ কিন্তু আপনারা সাকসেস হতে পারেন না। তো যখন আপনারা এই গাইডলাইনের নিয়ম কানুনটা বুঝতে পারেন, তারপরে অবশ্যই সাকসেস হন। অনেক লোক সাকসেস হয়েছেন, হয়তো জানেন। তারপরেও কিন্তু আপনারা এই আশাটা নষ্ট হতে দিন না। হয়তো আপনারা আশা করেন যে এই সোশ্যাল মিডিয়ার মাঝে অনেক কিছু করবেন ভালো, কিন্তু করেন, আশাবাদ দেন না। তো তেমন এমন কথা না যে আমি আজকে আপনাকে সাপোর্ট করছি একটা চ্যানেলে, তো এই চ্যানেলটা আপনার রিমুভ হয়ে গেছে কিংবা প্রবলেমের কারণে ডিলিট করতে হয়েছে, তারপরে আরেকটা চ্যানেল আপনি ক্রিয়েট করছেন, সেটাতে আপনাকে আমি সাপোর্ট করব না, সেরকম না। আপনি যতক্ষণ সাকসেস না হবেন, ততক্ষণ ভালোবাসা একে অপরকে দিতে হবে। যেমন ধরুন, আমি সবাইকে ভালোবাসা দেই, আমাকে দেন। আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন, অনেক সহযোগিতা করছেন। আপনাদের কাছে আমার চাওয়ার মতো কিছুই নেই। তারপরেও আমি অনুরোধ করে হাত জোর করে সবাইকে বলছি, দেখেন, আমার একটা চ্যানেলটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমার ভুলের কারণে রিমুভ হয় না, আমি নিজে রিমুভ করে দিছি। যেমন ধরেন স্টেক খেয়ে গেছিলাম, আমার নিজের ভয়েস, নিজের ভিডিও, সবকিছু নিজের কন্টেন্ট, অন্য কিছু ইউজ করি নাই অন্য কারো। তারপরেও আমি স্টেক খেয়ে গেছি। তো স্টেক খাওয়ার কারণ হয়েছে আমি শুধু একটা ফটো ইউজ করছিলাম, যে এই লোকটা কি বলছিল সেটাই আমি তুলে ধরছিলাম, যে খুবই খারাপ কথা বলছিল, তার এই জন্য আমি এই কথাগুলো তুলে ধরেছিলাম। তো একটা ফটো ইউজ করছিলাম আর কি। তো এই ফটো ইউজ করার কারণে আমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক দিয়ে দিয়েছিল। মনে করেন যে ওয়ার্নিং স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং স্ট্রাইক দিছিল। তো ওয়ার্নিং স্ট্রাইক দিছে, কিন্তু আমার চ্যানেলটাও অনেক পুরানা হয়ে গেছিল, গ্রো করতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে স্ট্রাইক যখন দেয়া দিছে, তো এই চ্যানেলটা আমি রিমুভ করে দিব। তো স্ট্রাইক দেয়া দিছে কমিউনিটি গাইডলাইন থেকে, তো আমি চ্যানেলটা রিমুভ করে দিছি। তো রিমুভ করার পরে দেখেন, মনে তো আর না, ভিডিও না করে তো আর থাকতে পারি না। একটা মন গেছে যেহেতু আমার সোশ্যাল মিডিয়াতে কাজ করার, তো আমি কাজ করব, আমার মনের মাঝে আশা আছে। তো আমার ওই চ্যানেলটাতে আপনারা অনেকেই সাপোর্ট করছেন, তো ওই চ্যানেলটা আমি ডিলিট করতে হয়েছে। তো এই চ্যানেলটাতে যে আমি ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে, এই চ্যানেলটা কিন্তু আমার মিউজিক ভিডিও আপলোড দেওয়ার ছিল, কিন্তু মিউজিক ভিডিও আমি আপলোড দিই নাই সময়ের কারণে। তো এখন এই চ্যানেলটার ক্যাটেগরি চেঞ্জ করে, তার এখন আমি ব্লগ ভিডিও আপলোড দিব আর কি। তো আপনারা ইচ্ছা করলে এই পিছনে যে মিউজিক ভিডিও গুলো আছে, তো এইগুলো আপনারা দেখতে পারেন। আর আপনাদেরকে আমি হাত জোর করে বলছি, আমার এই চ্যানেলটাতে একটু সাপোর্ট করেন আপনারা। যারা ফেসবুকে দেখতেছেন, নিচে লিংক দেওয়া আছে আমার এই চ্যানেলের, অনুরোধ করে বলছি আপনাদেরকে, আপনারা একটু সাপোর্ট করেন আমার এই চ্যানেলটাতে। যদি দেখেন আমার জায়গাতে আপনি যদি, আপনার যদি কোনো চ্যানেল খারাপ হয়ে যেত, আপনি যদি এরকম রিকোয়েস্ট করতেন,
তাহলে অবশ্যই আমি যেতাম এবং যাব। কোনো দিন আজকে আমার বিপদ, কালকে আপনার বিপদ। হয়তো আপনার বিপদের দিন আমি আপনার পাশে থাকব, আমার বিপদের দিন আপনারা আমার পাশে থাকেন। অনুরোধ করে বলছি, আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন। দয়া করে আমাকে একটু সাপোর্ট করেন। আজকের ভিডিওটা আমার এতটুকুই।